আজকে বানিয়েছি ভাপা পিঠা। আর ভাপা পিঠা কিন্তু গরম গরম খেতে সবাই পছন্দ করে, আমার কাছেও খুব ভালো লাগে। তো গতকাল মা ভাপা পিঠা বানিয়েছিল আর আমরা সবাই বসে খেয়েছিলাম আর মাকে টুকটাক কাজে সহযোগিতা করছিলাম। এই যে দেখুন, 2 পাতিলের মধ্যে ভাপা পিঠা বানানো হচ্ছে আজকে। তো সকাল সকাল আমরা খেয়েই তারপরে আবার রান্নাবান্নার আয়োজন করব। তারপর ভাপা পিঠা খাওয়ার পর একটু বেরিয়ে পড়েছিলাম। আমাদের বাড়ির পাশে এরকম ম্যাটস গাছ আছে অনেকগুলো, আর এই ম্যাটস গাছে কিন্তু প্রচুর পরিমাণে ম্যাটস ধরে আছে। আর বাড়ির পাশে কিন্তু এরকম ম্যাটস গাছ থাকলে মাঝে মধ্যেই পেরে এনে টক খাওয়া যায়। আর বাড়ি কিন্তু আমাদের একদমই খোলামেলা, এখান থেকেই রাস্তা দেখা যাচ্ছে আর এখান দিয়ে এই যে গাড়িও যাচ্ছে, গাড়িও চলাচল করছে। আর এখানে বাড়িতে অনেক মানুষও ছিল আর এখানে অনেক কিছুই পাওয়া যায় গ্রামের মধ্যে। আসলে এই যে কত সুন্দর কলমি শাক, এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তূপের মধ্যে কিন্তু কলমি শাক, লাউ শাক এরকম পাওয়া যায়। খুব টাটকা সবজি, কারণ বাড়ির পাশে অনেক ক্ষেত আছে, তো এখান থেকে পেরে রান্না করা যায়। আর এইগুলো কে কে দেখেছেন ছোটোবেলা কিন্তু এগুলো দিয়ে অনেক খেলাও করেছি আমরা। খেলিনি এটা কেউ বলতে পারবে না, সবাই ছোট কম বেশি খেলেছে। আর এই যে দেখুন ম্যাটস, এটা কিন্তু আমি এখন পেরে নিয়ে যাব, কারণ রান্না করব, টক রান্না করব আজকে। এখানে দাঁড়ালেই অনেক কিছু দেখা যায়, তো এখানে মন খারাপ থাকলে এখানে এসে দাঁড়ালেও মন ভালো হয়ে যায়। বাড়িতে এসে তারপর দেখি মা ভর্তা বানাচ্ছিল, বেগুন ভর্তা। আর বেগুন ভর্তা কিন্তু খুবই ভালো লাগে, একটু সরিষার তেল দিয়ে, শুকনা মরিচ দিয়ে, কাঁচা ধনিয়া পাতা, অনেক ভালো হয়েছে। আর এখানে ছিল শুটকি ভর্তা আর সাথে সালাদ। বলুন তো এগুলোর সাথে কি হলে আজকে খাবারটা খুবই জমবে। এখানে সালাদ বানানো হয়েছিল আর শুটকি ভর্তা, বেগুন ভর্তা, সাথে সালাদ। তারপর আজকে খিচুড়ি রান্না করা হয়েছে। আর খিচুড়ির সাথে কিন্তু এরকম ভর্তা আইটেমগুলো খুবই ভালো লাগে। আর কারা কারা এভাবে সালাদ বানিয়ে খেতে পছন্দ করেন খিচুড়ির সাথে। এই যে খুবই গরম গরম খিচুড়ি রান্না করে আনা হয়েছে, আর এর সাথে সালাদ নিয়ে খাবো, শুটকি ভর্তা, তারপরে বেগুন ভর্তা। আসলে ভর্তা কিন্তু সহজেই বানানো হয় না, খুবই অলসতা হয়, কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে। আর সবাইকে আমি খিচুড়ি বেড়ে দিচ্ছিলাম খাওয়ার জন্য।